আজকের গল্প বুদ্ধিমান ভেড়া। এক মাঠে একদল ভেড়া চড়ছিল। সূর্য ঢলে যেতে ভেড়ার পাল বাড়ির পথে পা বাড়াল। দল বেঁধে সকলেই যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটি ভেড়ার ছানা দলছুট হয়ে অনেক পেছনে পড়ে গেল। একটা নেকড়ে বাঘের নজরে পড়ল ব্যাপারখানা। সে নিঃশব্দে তার পেছন পেছন চলতে লাগলো। একটু পর ভেড়ার বাচ্চাটাও দেখতে পেল তাকে, কিন্তু সে একদম ঘাবড়ালো না। নেকড়েটাকে পরিষ্কার বলল, আমাকে মেরে খেতে চাও তুমি, তাই তো? কিন্তু আমার যে ভাই একটা শর্ত আছে। মরার আগে বাঁশির সুরে একটু নাচার ইচ্ছা আছে আমার। তুমি কি আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করবে না? নেকড়ে ভাবলো, বলছে যখন, ওর শেষ ইচ্ছেটা না হয় পূরণই করা যাক। সে বলল, তাহলে নিচে নাও। ভেড়ার ছানাটা বলল, তুমি তাহলে এই বাঁশিটা একটু বাজাও, বলে সে একটা বাঁশি তার হাতে দিল। নেকড়ে বেশ সুর তুলে বাজাতে লাগলো সেটি। বাচ্চা ভেড়াটাও নাচতে লাগলো তালে তালে। এদিকে সেই বাঁশির আওয়াজে সেখানে কোত্থেকে এসে হাজির হলো একদল কুকুর। নেকড়েকে দেখেই তারা ধাওয়া করলো। ছুটতে ছুটতে কোনো রকমে সে যাত্রা প্রাণে বাঁচল নেকড়ে। তারপর বলল, কি বুদ্ধি আমার, শিকার ধরতে গিয়ে বাঁশি বাজাতে শুরু করলাম। নীতি কথা, লক্ষ্য স্থির রেখে কাজ করা উচিত, না হলে কাজে ব্যর্থতা আসতে পারে।